সো আমাদের অ্যালগরিদম ওয়ানে ফাইন্ডিং দ্য ম্যাক্সিমাম এলিমেন্ট অফ এ ফাইনাইট সিকোয়েন্স, মানে আমাদের ম্যাক্সিমাম নাম্বারটা বাইর করতে হবে। সো এরকম একটা প্রসিডিউর দেওয়া আছে, এগুলো বুঝবা না, তাই হোক এগুলো নিতে না যাই। সো এক্সাম্পল দিয়ে বুঝাই। এখানে ধরো আমাদের 5টা নাম্বার আছে, 7, 8, 4, 6, 11, এরকম 5টা নাম্বার, যেটাকে আমরা AI1, I2, I3, I4, I5 মানে এর মতো ধরে নিছি। সো আমরা এটাকে লিখতে পারি যে আমরা এগুলো নাম্বার থেকে ম্যাক্সিমাম নাম্বার বের করতে হবে। সো ইফ ফার্স্টে ম্যাক্সিমাম ধরো হইলো 7 দেওয়া আছে, সো 7 ম্যাক্সিমাম। সো আমরা যদি লিখি ইফ 7 ইজ পরেরটার সাথে দেখতে পাই যে এটা যে দ্বিতীয়টা, সো দ্বিতীয়টা দিয়ে আমরা 8 লিখলাম। এখানে কি বোঝাইলো যে 8 7 থেকে 7 তো এখন ম্যাক্সিমাম আছে, এখন 8 তো কিন্তু 7-এর থেকে বড়, মানে এখন মানে এটার মানে হলো যে মিনস যে এখন ম্যাক্সিমাম নাম্বার হয়ে গেছে 8 হলো ম্যাক্সিমাম নাম্বার। এখন আবার আমরা এভাবে লিখবো 8-এর সাথে নেক্সটটার সাথে কম্পেয়ার করবো, নেক্সট হলো 4। সো 4 এটা কিন্তু নট ইকুয়াল, এটা নট ইকুয়াল। সো ম্যাক্সিমাম এখনও 8ই থাকবে। দেন পরেরটার সাথে কম্পেয়ার করবো 8-এরকে। পরে কি আছে 6ও কিন্তু এটা 8-এর থেকে ছোটো, সো নট ইকুয়াল। সো ম্যাক্সিমাম নাম্বার এখনও 8 থাকবে। সো লাস্ট একটা আছে আমার 11। সো ইফ 8 ইজ ইকুয়াল 11 মিনস 11 তো এর থেকে বড়, তাই এখন মিনস এখন ম্যাক্সিমাম নাম্বার হয়ে যাবে 11। মানে আমার কাহিনী হলো এটা ফার্স্টে যে এই নাম্বারের মধ্যে ফার্স্টে 7 আর 8-এর কম্পেয়ার করবো, যেটা বড়, যেমন 8 বড় 7-এর থেকে, সো 8 এখন ম্যাক্সিমাম হয়ে যাবে। আবার তারপর নেক্সটে আমার 4 আর 8-এর কম্পেয়ার করবো, যে জায়গায় 8 তো বড়, সো 8ই ম্যাক্সিমাম থাকবে। তারপর আমরা কম্পেয়ার করবো 8 আর 6 করলাম, যেমন এটার মধ্যে 8ই তো ম্যাক্সিমাম থাকে, সো 8ই রয়ে গেলো। তারপর লাস্টেরটা করলাম 8 আর 11 কম্পেয়ার করলাম, যেটার মধ্যে আমরা দেখলাম যে 11 বড়, সো ম্যাক্সিমাম। মানে যেটা বড় হবে এরকম করতে করতে ওইটাই ম্যাক্সিমাম হয়ে যাবে। জাস্ট এটাই কাহিনী অ্যালগরিদম মানে, আর কিছু না।